নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ, তো তারা দুইজন কুটা আন্দোলনের সমন্বয়ক ছিল। সমন্বয়ক ছিল কি, তারা কুটা আন্দোলনের মূল অগ্রাধিকারী দিয়ে রয়েছিল বা তারাই নেতৃত্ব দিয়েছিল এই আন্দোলনগুলোকে। তার সাথে আরও 6-5 জন রয়েছিল সারা দেশব্যাপী। বাট তারা যে নেতৃত্ব দিয়েছে বা তারা যে কুটা আন্দোলনটা করেছে, তারা কুটা আন্দোলনের সমন্বয়ক ছিল। এমনকি ডিবি কার্যালয়ে তাদেরকে দেখাও গিয়েছিল, ডিবি সাহেব তাদেরকে নিয়ে খাওয়াইছিল। সে জায়গা থেকে একটা স্বীকারোক্তি ব্যাহত করেছিল যে যারা আছে সবাই প্রত্যাহার করুক, কুটা আন্দোলন বন্ধ দিক বা বাতিল হোক। বাট ওই সব কিছু মিলে বা তারা বাহির হয়ে আবারও কুটা আন্দোলন যোগ দেয়, সব কিছু মিলে সরকার পতন বা এক দফা দাবিতে চলে আসে, 9 দফা থেকে 1 দফা দাবিতে চলে আসে, সরকার পতন ঘটে। বাট সরকার পতন ঘটার পর তারা চেয়েছিল উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে। হ্যাঁ, উনি হচ্ছে, আমরা জানি সবাই, উনি একজন ইন্টেলেক্ট বা মেধাবী একজন ব্যক্তি। উনি একাধারে নোবেল পুরস্কার পেয়েছে। তো উনি আমাদের বাংলাদেশের স্বনামধন্য একজন ব্যবসায়ী। তো সব কিছু মিলে ওনাকে ছাত্র সমাজ চেয়েছে বা ছাত্র জনতা চেয়েছে ওনাকে সরকারের উপদেষ্টা হিসাবে বা প্রধান উপদেষ্টা হিসেবে। বাট উনি যে প্রধান উপদেষ্টা হয়েছে, তো এতে অনেকের খুব আছে বা অনেকের খুব অনেক চেয়েছে যে ভালো, বা অনেকেই বলতেছে যে উনি ভালো না, উনি সুদের ব্যবসা করে, এই করে সেই করে দেন সব কিছুর উদ্দেশ্য সব কিছু ঠিক আছে যে উনি হয়েছে দেশের প্রধান উপদেষ্টা। বাট বাকি আরও 16 জন উপদেষ্টা হয়েছে, মোট 17 জন উপদেষ্টা। 16 জনের মাধ্যমে বাকিদের নিয়ে কোনো মাথাগান্দা নেই বা বাকিরা যে যেভাবে হয়েছে না, এত কথা নেই বা মাথাগান্দা নেই। বাট এই যে দুইজন নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ, তারা দুইজন যে সরকার হয়েছে বা তারা দুইজন যে, একজন হয়েছে যে তথ্যমন্ত্রী আর একজন হচ্ছে যে ক্রীড়ামন্ত্রী, তো তারা যে মন্ত্রিত্ব পেয়েছে, তারা যে এগুলো পেয়েছে, তো তারা কিসের মাধ্যমে যে কুটা সংস্কার করতে গিয়ে তারা চেয়েছিল কি যে চাকরি থেকে কুটাটা বহিষ্কৃত হোক বা কুটা যেন চাকরির মাঝে না থাকে, তারা চেয়েছিল সরকারি চাকরি। বা সেই জায়গা থেকে তারা বর্তমানে সরকার হয়ে গেছে। তো তাদের বয়স আহামরি না, তাদের অভিজ্ঞতা এত বেশি না, কিন্তু তারা কোন প্রেক্ষিতে বা কিসের মাধ্যমে তারা সরকার হলো বা সরকার উপদেষ্টা হলো। তো এই বিষয়টা কি কারো অবগত আছে? কারো যদি একটু অবগত থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন। বিষয়টা হচ্ছে এরকম যে তারা কুটা আন্দোলনে নেমেছিল, তারা চেয়েছিল একটা সরকারি চাকরির জন্য। তারা একটু সরকারি চাকরির আশায় আন্দোলনে নেমে এখন সরকার হয়ে গেছে, তো তারা দেশ সামলাচ্ছে। তো তারা দুইজন তথ্যমন্ত্রী, পাশাপাশি ক্রীড়ামন্ত্রী। দেন তারা যে দুজন এই দুইটা বড় বড় জায়গা দখল করে আছে আমাদের বাংলাদেশে, এই দুইটা জায়গায় সবচেয়ে বেশি আবেগপ্রবণ মানুষের জন্য, তো ইন্টারনেট আর হচ্ছে ক্রীড়া বা খেলাধুলা, ওই দুইটা জায়গা তারা দুজন দখল করে আছে। তারা দুজন কি আসলে অভিজ্ঞ যে তাদের যে জায়গাটা দেওয়া হয়েছে, তারা কি পরিপূর্ণ জায়গাটা কি সুন্দরভাবে বিকশিত করতে পারবে? বাকিদের নিয়ে আমি কথা বলবো না, আমি শুধু এই দুজনকে নিয়ে কথা বলবো। দেন তারা দুজন হচ্ছে যে কুটা আন্দোলনের সমন্বয় ছিল, সবকিছুতেই তারা অগ্রাধিকারে ছিল বা তাদের নেতৃত্বেই আন্দোলনটা হয়েছিল। দেন 9 দফা দাবি থেকে সরকার পতন, সবকিছুর মধ্যে তারা রয়েছে। বাট তারার নেতৃত্বেই সবকিছু থাকার পরেও দেশে এত বিপর্যয় হয়েছে, দেশের ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার পতনের পর দেশ লুটপাট হয়ে গেছে, সংসদ ভবন লুটপাট হয়েছে বা ধানমন্ডি বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সবকিছু দেশে অরাজকতা সৃষ্টি হয়েছিল সরকার পদত্যাগ করার পর। বাট ওইগুলো সব আলাপবাদ, আমি শুধু ওই দুজনের নিয়ে কথা বলতেছি। ওরা দুজন কিসের মাধ্যমে সরকার হলো একটু বলে যাবেন যে তাদের দুজনের যোগ্যতাটা কতটুকু? মানুষ এত অভিজ্ঞ হয়েও দেশ চালাতে পারে না বা সরকার হতে পারে না। তারা দুজন পড়াশোনা করতেছে, তো একজন গ্রাজুয়েট কমপ্লিট করে চাকরি পাচ্ছিল না, চাকরি আসে দুজন সরকার হয়ে গেল বা সরকার উপদেষ্টা হয়ে গেল। তাদের কি আসলে ভবিষ্যৎ কোনো প্ল্যানের মাধ্যমে যে সরকারের রেখেছে না, যেন ছাত্রদেরকে ব্যবহার করতে পারে, ডক্টর ইউনূস যেন ছাত্রদেরকে ব্যবহার করতে পারে বা ছাত্ররা যেন তার উদ্যোগ না যায়, ছাত্ররা যেন সবসময় তার সাথে থাকে, তার জন্য কি ওদেরকে ছাত্রদের পক্ষ থেকে দুজন সমন্বয়ককে, নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ, তাদের দুজনকে কি নেওয়া হয়েছে সরকারের উপদেষ্টা হিসাবে? একটু কমেন্ট অবশ্যই বলে যাবেন। তো আমার যুক্তিতে এদেরকে বা যোগ্যতা ছাড়া যোগ্যতাহীন ব্যক্তিকে শেয়ার দিলে বা আসন দিলে সে আসনে মূল্য থাকে না, এটাই বাস্তব। তো দেশে কি হবে জানি না বা কি হতে যাচ্ছে তাও জানি না। দিন শেষে আমরা চাই দেশ ভালো থাকুক বা ক্রীড়াঙ্গন ভালো থাকুক বা আমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে সব কিছু সুন্দর থাকুক, ভালো থাকুক, দেশ সুন্দরভাবে গড়ে ওঠুক। উপদেষ্টাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। তো অভিযোগটা হচ্ছে যে এই দুজনের প্রতি, যারা দুজন যে ক্ষমতা এসেছে বা তারা দুজন যে এগুলা ক্রীড়ামন্ত্রী আর তথ্যমন্ত্রী হয়েছে, তো তাদের কতটুকু অভিজ্ঞতা আছে বা তারা কতটুকু পরিপূর্ণ বিকাশিত করতে পারবে তাদের মেধাটা। তো এই বিষয় নিয়ে কথা বললাম। তো আশা করি ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে বলে যাবেন আসলে কি আরো দুজন যোগ্য এই পদ পাওয়ার জন্য? এদের থেকে ভালো ভালো যোগ্য ব্যক্তি আমাদের বাংলাদেশে ছিল না, আদার্স পার্সন তাদেরকে ডাকা যেত না এই জায়গায়, তো তাদেরকেই কেন দেওয়া হলো? এই জায়গা হচ্ছে যে ছাত্রদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, ছাত্ররা হচ্ছে মুখ্য। তো এই জন্যই এই ছাত্র জনতাকে, ছাত্রদের সমন্বয়ের দুজনকে রাখা হয়েছে তাদের মাধ্যমে বা সরকারের উপদেষ্টা হিসেবে, যেন সরকারের পতন না ঘটাতে পারে বা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন বা ইস্যু যেন তৈরি না হয়, এই জন্যই তাদের দুজনকে রাখা হয়েছে। আমার এই যুক্তির সাথে কাদের কাদের যুক্তি মেলা যে অবশ্যই কমেন্টে বলে যাবেন।